বাঘ ছিল। কত না গল্পের শুরু এভাবে। সময়ের স্রোতে হারাতে বসেছে বনের কর্তা। কদিন পর হয়তো শুধু বইয়ের পাতায় ঠাঁই মিলবে বাঘের। 19 শতকের কথা। পৃথিবী জুড়ে তখনও ছিল প্রায় লাখখানেক বাঘ। কিন্তু প্রকৃতির উপর মানুষের নিষ্ঠুর আচরণে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩,২০০-তে। ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়ার যুদ্ধে যুক্তরাষ্ট্রের কার্পেট বোমায় ধ্বংস হয়ে গেছে বাঘের ঘর। মারা পড়ে জলে জঙ্গলের সেনাপতিরাও। একসময় পুরো এশিয়া মহাদেশ জুড়ে ছিল নানা প্রজাতির বাঘ। সৌন্দর্য ও সাহসিকতার প্রতীক হিসেবে বাংলাদেশের জাতীয় পশুর মর্যাদা পায় এই বাঘ। সুন্দরী, গেওয়া, গরান আর ম্যানগ্রোভে ঘেরা সুন্দরবন হয়ে ওঠে নিরাপদ বসতি। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, নেপাল, ভুটান এবং চীনেও বিচরণ আছে এদের। বাঘশুমারির হিসেবে 1982 সালে সুন্দরবনে বাঘ ছিল 460টি, 1993 সালে 350। বিশ্ব বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের সর্বশেষ জরিপ বলছে গত এক দশকে সুন্দরবনে বাঘের সংখ্যা কমেছে 40%। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যাভাব, বয়সজনিত কারণ এবং চোরাকারবারি ও শিকারীদের হাতে গড়ে 3টি করে বাঘ মারা পড়ে সুন্দরবনে। প্রলোভন দেখিয়ে ছবি তুলতে আসা ফিরিঙ্গিদের টোপ আর ফাঁদেও বিপন্ন হচ্ছে বন বাহাদুরের আবাসস্থল। বাঘ বাঁচলে বাঁচবে প্রকৃতি, বাঁচবে মানুষ। তাই নিজেদের অস্তিত্বের স্বার্থেই রক্ষা করতে হবে বাঘ নামের এই প্রকৃতি পাহারাদারকে। শামীম খান, ৭১।